আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল পারস্যুট অফ কুকিং। আমার আজকের উপস্থাপনা দই বেগুন। যেহেতু এই রেসিপিতে বেগুন একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই ভালো বেগুন কিভাবে চিনবেন সেটা রান্না শেষে বলে দেব। তো চলুন রান্না শুরু করা যাক। মাঝারি সাইজের বেগুন নিয়েছি 2টা। ওজন হয়েছে প্রায় 400 গ্রামের মতো। শীতকালে কাঁটাযুক্ত যে সবুজ বেগুন হয় সেটা দিয়ে দই বেগুন সবচেয়ে ভালো হয়। আবার শীতের বেগুন তেলও কম টানে। বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা বা মোটা করা যাবে না। কাটা বেগুনগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এতে খুব সহজে বেগুনগুলো কালো হয়ে যায় না। বেগুনগুলোকে পানি থেকে উঠিয়ে অফ ক্যামেরাতে আমি ভালোভাবে কিচেন টাওয়াল দিয়ে শুকনো করে মুছে নিয়েছি। ম্যারিনেশনে ব্যবহার করেছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া। লবণ ও হলুদ গুঁড়াকে বেগুনগুলো দুই পাশে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশনের জন্য রেখে দিব 10 থেকে 15 মিনিট। রান্নাটি আমি করব 3টি ধাপে। প্রথমে গ্রেভির জন্য দই প্রিপেয়ার করব। আমি 10 থেকে 12টি কাজু বাদাম ও 2 চা চামচ পোস্ত দানা ভালো করে ধুয়ে হাফ কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ব্লেন্ডারে হাফ কাপ দই, পানি সহ ভেজানো কাজু ও পোস্ত দানা, 3টা কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি। বাটিতে রেখে দিচ্ছি। মূল রান্নায় এটি ব্যবহার করব। এবার আমি তৈরি করব দইয়ের একটি সস, যেটা রান্নার শেষে পরিবেশনে ব্যবহার করব। এতে একটি বাটিতে আমি নিব 1 কাপ টক দই, 4 চা চামচ চিনি, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ বিট লবণ, আধা চা চামচ পাপরিকা গুঁড়া, এটা অপশনাল। আপনারা চাইলে পাপরিকা গুঁড়ার পরিবর্তে হাফ চা চামচ গুঁড়ো মরিচও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নিব 2 থেকে 3 মিনিট। তো তৈরি হয়ে গেল আমাদের ইয়োগার্ট সস। এবার আসি মূল রান্নায়। একটি তাওয়ায় 3 টেবিল চামচ তেল নিয়ে গরম করে নিব। ম্যারিনেট করা বেগুনগুলোকে পানি ঝরিয়ে একটা একটা করে উঠিয়ে তাওয়ায় দিয়ে দিব। ম্যারিনেট করে রাখার দরুন অতিরিক্ত পানি বেগুন থেকে বের হয়ে যায় এবং লবণগুলো খুব ভালোভাবে বেগুনে প্রবেশ করে। যাই হোক, বেগুনগুলোকে এপিট ওপিট করে 3 থেকে 4 মিনিট ভেজে উঠিয়ে রাখবো। খুব বেশি ভাজেনি, কারণ মশলার সাথে এটা আরেকটু রান্না হবে। এবার আরও একটি প্যানে 2 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়ে 3টা শুকনা মরিচ ও 1 চা চামচ লাল সরিষা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ পেস্ট, 2 চা চামচ আদা রসুন পেস্ট, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। গ্রেভির জন্য যে দই প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট দইকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এবার কষানো মশলার উপর ভাজা বেগুনগুলোকে আলতো করে বিছিয়ে দিতে হবে। । 30 সেকেন্ড পর পরই উল্টিয়ে দিব। খুব বেশি সময় ধরে এটাকে রান্না করা যাবে না। গ্রেভিটা আরেকটু ঘন হয়ে এলে এবং বেগুনের গায়ে ভালোভাবে লেগে গেলে চুলার জাল অফ করে দিব। এবার আসি পরিবেশনে। প্রথমে পরিবেশন পাত্রে ইয়োগার্ট সস ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে স্প্রেড করে নিব। তার উপরে একটু গ্রেভি দিয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিব। বেগুনগুলোকে খুব সাবধানে একটা একটা করে প্ল্যাটারের উপর দিয়ে দিব। ভিডিওতে আমি যেরকম করে দেখিয়েছি ঠিক সেরকম করে বিছিয়ে দেবেন। এরপর আবার বাকি সসগুলো উপরে দিয়ে দিব।
দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছু পুদিনা পাতা ও পাপরিকা গুঁড়ো স্প্রিঙ্কল করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার টক ঝাল মিষ্টি স্বাদের দই বেগুন। শেষ করার আগে ভালো বেগুন চেনার টিপসগুলো দিয়ে দেই, যেটা আমি রেসিপি শুরুতে বলেছিলাম। বেগুনের ছিদ্র থাকলে তাতে পোকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার অনেক সময় বেগুনের বাইরে ছিদ্র না থাকলেও ভেতরে পোকা থাকতে পারে। আবার গাঢ় রঙের চকচকে বেগুন কিনতে হবে। বেগুন তাজা ও ভালো হলে এর ওজন আকার অনুযায়ী ভারী হবে। আশা করি এই বিষয়গুলো মাথায় রাখলে ভালো বেগুন আপনারা কিনতে পারবেন। আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এই রান্নাটি করেছি আপনারাও করার চেষ্টা করবেন। দাওয়াতে এই আইটেমটি থাকলে অন্য সব শাহী আইটেম রেখে সবাই এটা খুব বেশি পছন্দ করে খাবে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।